হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যে আমরা টপিকস নিয়ে ডিসকাশন করব সেটা হলো এরকম যে হাউ টু স্টার্ট আ বিজনেস লিগালি ইন বাংলাদেশ। আপনি বিজনেসটা কিভাবে লিগালি স্টার্ট করবেন বাংলাদেশে। এই জন্য দরকার কিছু লিগাল এবং লিগাল অ্যান্ড কমপ্লায়েন্স ইস্যুজ, যেগুলো আপনাকে প্রতিনিয়ত বিজনেসটাকে গ্রো করার জন্য অলওয়েজ সাপোর্ট দিয়ে থাকবে। এবং এই গাইডেন্সটা মূলত আসলে আলটিমেটলি অনেকেই যারা বিজনেস শুরু করে তারা এই আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ক্লিয়ার থাকে না, যার কারণে অনেক সময় বিজনেসটা তারা হলো লুজ করেন। সো আপনার যদি বিজনেসের যে এই ওয়ে আউটটা বা স্টার্টের যেটা, সেটা লিগাল ফাউন্ডেশনটা যদি অনেক স্ট্রং থাকে, তাহলে আপনার ড্রিম বিজনেসটা অনেক ইজি ওয়ে হয়। আদারওয়াইজ আপনার এটা ড্রিম পর্যন্ত সীমাবদ্ধ থেকে যায়। সো আপনি যখন একটা বিজনেস স্টার্ট করবেন লিগালি এবং কমপ্লায়েন্স একটা ম্যাপ থাকবে, সেটা আপনার জন্য অনেকটা পাথওয়েটা অনেকটা সহজ হবে বিজনেসটা সাকসেসের জন্য। সো আজকের যে ডিসকাশনটা যারা হলো আসলে বিজনেসটাকে শুরু করতে চাচ্ছেন, যে সমস্ত এন্টারপ্রেনিউর বা ইনভেস্টর, তাদের জন্য আজকের বিজনেসটা স্টেপ বাই স্টেপ এই গাইডেন্সটা আপনাদের জন্য। সো আমি মোহাম্মদ মেসবাউল হোসেন। সো আজকে যে গাইডেন্সটা আপনাকে আমরা চেষ্টা করব বিজনেসের অদ্যপন্ত যে লিগাল ইস্যুগুলো থাকে সেগুলো নিয়ে ডিসকাশন করার জন্য। সো 90% স্টার্ট আপ বিজনেস কেন ফেল করে এটা কি জানেন? যদি জেনে থাকেন তাহলে সেটা হলো অনলি ওয়ান রিজন, সো লিগাল এবং কমপ্লায়েন্স ইস্যুজ। আপনি কি তাদের মধ্যে একজন? ডেফিনেটলি নট। কারণ আপনি এই বিজনেসটা যে ভিডিওটা দেখতেছেন, সে ভিডিওটা আপনি অবশ্যই আপনার এই পার্সপেক্টিভগুলো ক্লিয়ার করতে পারবে বলে আশা ব্যক্ত করি। সো একটা লিগাল কমপ্লায়েন্স আসলে গেম চেঞ্জার একটা বিজনেসের জন্য। কিভাবে? লিগাল কমপ্লায়েন্সটা থাকে স্মুথলি একটা বিজনেসটাকে অপারেশনটাকে রান করার জন্য এবং বিজনেসটাকে গ্রো করার জন্য। যেমন হতে পারে যে ট্যাক্সের ক্ষেত্রে আপনি ট্যাক্সে কমপ্লায়েন্স করেন নাই, সেক্ষেত্রে ট্যাক্সের একটা বার্ডেনের জন্য বা পেনাল্টির জন্য আপনি অনেকটাই বিজনেসের ক্ষেত্রে লস শিকার হতে পারে। আবার বিজনেসটা অনেক সময় শাটডাউন বা লিগাল যে রিস্ক ফ্যাক্টরগুলো থাকার কারণে আপনার বিজনেসটা অনেকটা শাটডাউনও হতে পারে। সো আবার আরেকটা পজিটিভ দিক হলো, আপনার যদি লিগাল কমপ্লায়েন্স এবং সবকিছু ঠিক থাকে, তাহলে আলটিমেটলি যে জায়গাতে আপনি করতে পারবেন কি ইনভেস্টর, ব্যাংক অথবা কাস্টমার কাছে একটা ট্রাস্ট গ্রো করতে পারবেন এবং এই ট্রাস্ট গ্রো পরে আপনার বিজনেসটা অটোমেটিক্যালি গ্রো করবে। সো আজকে যে ডিসকাশনগুলো আমি মূলত স্টার্ট করতেছি, সেই স্টার্টটা হলো এরকম যে বিজনেসের একটা প্রপার রেজিস্ট্রেশন দরকার। সো রেজিস্ট্রেশনটা আপনি কেন করবেন? রেজিস্ট্রেশন করবেন এই কারণে যে আপনার বিজনেসের যে ইনিশিয়েটিভ স্টেপটা, সেটা আলটিমেটলি আপনি ইনিশিয়াল স্টেজটা শুরু করতেছেন। সে এক্সাম্পল, যদি আপনার রেজিস্ট্রেশন না থাকে প্রপার ওয়েতে, তাহলে এই বিজনেসটা কিন্তু আপনার একটা আইডিয়া থেকে যাবে। আপনি যে ড্রিম বিজনেসটা দেখতেছেন যে একটা বিজনেসটাকে গ্রো করবেন, একটা লেভেলে নিয়ে যাবেন। বাট এটার ইনিশিয়াল স্টেজটাই হলো এরকম, আপনাকে ইমপ্লিমেন্টেশন একটা ট্রেড লাইসেন্স দিয়ে শুরু করতে হবে। সো ট্রেড লাইসেন্স হতে পারে, অথবা আপনি একটা কোম্পানি ফরমেশন করলেন আরজিএসসি বা রেজিস্ট্রেশন অফ জয়েন্ট স্টকের মাধ্যমে, অথবা আপনি এক পার্টনারশিপ এগ্রিমেন্ট করলেন আরজিএসসির মাধ্যমে, সেটাও হতে পারে। তারপর সোল প্রোপ্রাইটারশিপ বা ওপিসি, এই জায়গাগুলোতে মূলত ইনিশিয়াল স্টেজ ফর দ্য স্টেপ এহেড চলার জন্য বিজনেসের জন্য। সো আপনি এটা কোথায় রেজিস্ট্রেশন করবেন? রেজিস্ট্রেশন করবেন রেজিস্টার অফ জয়েন্ট স্টকের আন্ডারে। এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, পার্টনারশিপ কোম্পানি, সোল প্রোপ্রাইটারশিপ কোম্পানি, ওপিসি। অথবা আপনি যদি ট্রেড লাইসেন্স করেন, সেটা সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদের আন্ডারে একটা ট্রেড লাইসেন্স দিয়েও শুরু করতে পারেন। আবার অনেকে ফরেন ইনভেস্টররা ইনভেস্টের জন্য করে বা ফরেন ইনভেস্টর নিয়ে আসে, সেক্ষেত্রে আপনার বিটা পারমিশনও দরকার। আবার আপনি যদি ফুড বিজনেস করেন, তাহলে সেক্ষেত্রে আপনার বিএসটিআই এর লাইসেন্সও দরকার। ইভেন আপনি যদি প্রোডাক্ট এক্সপোর্ট করেন বা ইম্পোর্ট করে নিয়ে আসেন, তাহলে আপনার ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স দরকার। সো এই জায়গাগুলোতে আপনার বিজনেস রেজিস্ট্রেশনটা হোক প্রপার ওয়েতে, দিস ইজ ইয়োর ফার্স্ট স্টেপ টু সাকসেস। তারপরে অংশটুকু হলো এরকম যে আপনাকে একটা টিন ওপেন করা দরকার, অথবা একটা বিন ওপেন করা দরকার। টিন ওপেন করার ইস্যুটা হলো ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, যেটার মাধ্যম দিয়ে আপনি মূলত ট্যাক্সের যে কমপ্লায়েন্সগুলো সেগুলো করে থাকবেন। আবার ভ্যাট রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার যেটা, সেটা ভ্যাটের কমপ্লায়েন্সগুলো করে থাকবেন। আপনাকে একটা ইম্পর্টেন্ট ইস্যু মনে রাখতে হবে যে প্রত্যেক মাসেই কিন্তু ভ্যাট রিটার্ন জমা দেওয়া লাগে। আদারওয়াইজ একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট আপনাকে জরিমানা দিতে হবে যদি আপনি ভ্যাট রিটার্ন জমা না দিয়ে থাকেন। আবার তার সাথে উইথহোল্ডিং ট্যাক্স রিটার্নও জমা দিতে হবে।
সো এই উইথহোল্ডিং ট্যাক্স রিটার্নটা কি? সাধারণত যে সোর্স ট্যাক্সগুলো আমরা কাটি বিভিন্ন পারপাসে, স্যালারি বা বাড়ি ভাড়া, সেই ট্যাক্সগুলো জমা দেওয়ার ক্ষেত্রে সেই ডিক্লারেশনটা দেওয়া প্রত্যেক মাসে। আবার আপনার অ্যানুয়ালি আপনার ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে একটা সার্টেন ডেটে, উইদিন ডেটের মধ্যে, ট্যাক্স ডেটের মধ্যেই আপনাকে অ্যানুয়াল রিটার্ন জমা দিতে হবে। তাহলে এটা কোথায় আমরা রেজিস্ট্রেশন করব? রেজিস্ট্রেশন করব ন্যাশনাল বোর্ড অফ রেজিস্ট্রেশনে, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এনবিআর এর আন্ডারে। সো ট্যাক্স ভ্যাটের মাধ্যম দিয়েও আপনি কিন্তু আপনার বিজনেসের গ্রোটা করতে পারেন। কিভাবে? ট্যাক্স ভ্যাটের ক্ষেত্রে অনেক সময় যদি কমপ্লায়েন্স না হয় তাহলে বার্ডেন হয়, এবং এই বার্ডেনটা আপনি কমপ্লায়েন্স দিয়ে প্রপারলি করেন তাহলে এটা প্রফিটের একটা অংশ হতে পারে। তারপরে যে পার্টটা সেটা হলো এরকম যে আপনি আসলে একটা বিজনেস করতেছেন, বিজনেসের আপনার একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হয়েছে, একটা নেম আছে, বাট আপনি দেখতেছেন যে আপনার এই নেম এবং ভ্যালু দিয়েই অন্য কেউ বিজনেস করে আপনার বিজনেসটা নিয়ে যাচ্ছে। তাহলে এটাকে কিভাবে সিকিউর করবেন? সিকিউর করবেন একমাত্র ওয়ে আউট হলো ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, প্যাটেন্ট রেজিস্ট্রেশন বা কপিরাইট রেজিস্ট্রেশন। ট্রেডমার্ক রেজিস্ট্রেশনটা কি? আপনার এই ব্র্যান্ড ভ্যালু বা ব্র্যান্ড নেম এবং লোগোটাকে প্রোটেক্ট করে। আবার প্যাটেন্ট রেজিস্ট্রেশনটা কি? এটা ইউনিক একটা ইনভেনশনের জন্য। আবার কপিরাইট রেজিস্ট্রেশনটা কি? সেটা হলো এরকম যে কি আপনি আপনার বুকস আছে, সফটওয়্যার আছে, অথবা আপনার ওয়েবসাইট আছে, সেগুলোকে রেজিস্ট্রেশন করা কপিরাইটের মাধ্যমে। তো হয় আপনি এটা কোথায় করবেন রেজিস্ট্রেশন? এটা করবেন ডিপার্টমেন্ট প্যাটেন্ট, ডিজাইন এবং ট্রেডমার্কের আন্ডারে। সো আপনি এখানে আপনার ব্র্যান্ডকে প্রোটেক্ট করুন ট্রেডমার্ক, প্যাটেন্ট এবং কপিরাইটের মাধ্যমে। আরও কিছু যে ডকুমেন্টগুলো আছে সেগুলোকে বিভিন্ন B2B বিজনেস বলি বা B2B ইস্যু থেকে সেগুলোর ক্ষেত্রে এগ্রিমেন্ট প্রয়োজন হয়, এবং এই এগ্রিমেন্টগুলো আমরা কোথায় করব, কোথায় রেজিস্ট্রেশন করবো, এগুলো আমরা জানি না অনেক সময়। সো হতে পারে পার্টনারশিপ এগ্রিমেন্ট, হতে পারে B2B এগ্রিমেন্ট, হতে পারে শেয়ার হোল্ডার এগ্রিমেন্ট, অথবা আমরা যেটা কোম্পানি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে মেমোরেন্ডাম এবং আর্টিকেলকে বুঝি, সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ দ্য এগ্রিমেন্ট। সো এই জায়গাগুলোতে আমরা কোথায় রেজিস্ট্রেশন করব? সেটা আরজেসি হতে পারে, সেটা নোটারি পাবলিকের মাধ্যমে হতে পারে, সেটা লিগ্যাল অ্যাডভাইজরের কাছেও হতে পারে। সো বিজনেস কন্ট্রাক্ট এবং লিগ্যাল ডকুমেন্টেশনের ক্ষেত্রেও আমরা এই জিনিসটা খেয়াল রাখবো যেন আমরা প্রপার ওয়েতে এগ্রিমেন্টটা করতে পারি। আচ্ছা, আরেকটা ইস্যু হলো এরকম একটা ইস্যু আমি অলওয়েজ বলি, নো ব্যাংক অ্যাকাউন্ট, নো বিজনেস ট্রানজ্যাকশন। আপনি কি আপনার বিজনেস ট্রানজ্যাকশনগুলো আপনার পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে করবেন? তাহলে আপনি কিন্তু ট্যাক্সের ঝামেলায় পড়বেন। সো আপনার প্রথমে আপনার যখন এই সমস্ত ডকুমেন্টগুলো হয়ে যাবে, সে ফর এক্সাম্পল ট্রেড লাইসেন্স বা ইনকর্পোরেশন সার্টিফিকেট, তারপর টিন বিন, দেন আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন। ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে আপনি আলটিমেট ব্যাংকের মাধ্যম দিয়ে ট্রানজ্যাকশন করাই আপনার এটা আলটিমেটলি খুব ভালো ওয়ে হবে। সো ফার্স্ট আপনি যখন ব্যাংক অ্যাকাউন্ট করবেন তখন আপনার জন্য একটা ব্যাংকের জন্য একটা রেজুলেশন দরকার, আপনার এনআইডি দরকার, আপনার পাসপোর্ট সাইজ ছবি দরকার, এবং আপনার ইনকর্পোরেশন সার্টিফিকেট কিংবা ট্রেড লাইসেন্স এবং টিন নাম্বার দরকার। সো এগুলো হলেই কিন্তু আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট ইজিলি ওপেন করতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্ট কোথায় ওপেন করবেন? একটা কমার্শিয়াল শিডিউল ব্যাংকের মাধ্যমে আপনি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন। আরেকটা জিনিস মনে রাখতে হবে, আইআরসি এবং ইআরসি ব্যাংকের মাধ্যমে দরকার যে এলসি ওপেন করার ক্ষেত্রে। সো এই ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংক এবং এনবিআর এর আন্ডারে কিছু কমপ্লায়েন্স আছে, যে কমপ্লায়েন্সগুলো আপনি প্রতিনিয়ত আপনাকে সাপোর্ট দিয়ে যেতে হবে। অর্থাৎ ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল কমপ্লায়েন্সে আপনার সিকিউর ট্রানজ্যাকশনটা কনফার্ম করবে। সো আরও কিছু লাইসেন্সিং আছে যে লাইসেন্সগুলো আসলে আপনার জন্য দরকার। আপনি যদি ওই লাইসেন্সগুলো না করেন তাহলে আপনার বিজনেসও আবারও শাটডাউন হয়ে যেতে পারে। সে ফর এক্সাম্পল ফ্যাক্টরি লাইসেন্স, আপনার একটা ফ্যাক্টরি আছে বাট আপনি একটা লাইসেন্স নিলেন না, সেই ক্ষেত্রেও আপনার ফ্যাক্টরি বন্ধ হয়ে যেতে পারে। এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স লাইসেন্স, এটাও এনভায়রনমেন্ট একটা লাইসেন্স নেওয়া প্রয়োজন। ফায়ার সেফটি লাইসেন্স, যেটা হলো আপনার জরুরিভাবে এখন বর্তমান সময়ের জন্য এটা খুব এসেন্সিয়াল একটা পার্ট হয়ে গেছে। ফুড এবং ড্রাগ লাইসেন্স, সো এই জায়গাগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। সো আপনি এটা কোথায় করবেন? ইন্ডাস্ট্রি বেজ অন স্পেসিফিক অথরিটির মাধ্যম দিয়ে এই লাইসেন্সগুলো নিতে হয়। ইন্ডাস্ট্রি স্পেশাল লাইসেন্সের আসলে কোনো শর্টকাট অ্যালাউ না। আমরা যদি এবার বিডার কথা বলি, আপনার ফরেন ইনভেস্টমেন্ট আপনি নিয়ে আসতে পারবেন, সেই ক্ষেত্রেও আপনাকে বিডার একটা পারমিশন নেওয়া প্রয়োজন। তার সাথে সাথে ফরেন এমপ্লয়ীদের ক্ষেত্রে ওয়ার্ক পারমিট, ভিসা প্রসেসিং এগুলো প্রয়োজন। সো এগুলো কোথায় নেবেন? বিডা, বাংলাদেশ ইনভেস্টমেন্ট অফ ডেভেলপমেন্ট অফ অথরিটি, বাংলাদেশ ব্যাংক অ্যান্ড এনবিআর। ফরেন ইনভেস্টমেন্ট কমপ্লায়েন্স ক্ষেত্রে আপনি কিন্তু আপনার গ্লোবাল এরিয়াতে বিজনেসটাকে আনলক করতেছেন। সো এটাও মনে রাখতে হবে যে এই জায়গাগুলোতে আপনার কমপ্লায়েন্স হতে হবে। আপনার
আমি আগেই ডিসকাশন করছি যে বিএসটি এর যেটা ফুড যদি বিজনেস সেল করেন সেক্ষেত্রে বিএসটি বিজনেসটা কি হতে পারে। যেমন আপনি যদি আমি ধরি যে বিএসটি লাইসেন্সিং ক্ষেত্রে আপনি ফুড একটা বিজনেস করতেছেন, সেটার জন্য বিএসটি লাইসেন্সিং দরকার অথবা প্যাকেজিং এর লাইসেন্স দরকার। কোথায় করব আমরা? বিএসটি লাইসেন্সটা আমরা করব সাধারণত বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের ক্ষেত্রে। বিএসটি এর সার্টিফিকেশনটাই আপনার আলটিমেটলি মার্কেটের একটা অথরিটি ক্রিয়েট করবে, যে অথরিটির মাধ্যম দিয়ে কাস্টমার লেভেলটা ক্যারি আউট করতে পারবে যে দিস ইজ দ্য ওয়ে, যে এই সার্টিফিকেশন আছে এবং আপনি লিগ্যাল ওয়েতেই বিজনেসটা করে যাচ্ছেন। সো আমরা যে ডিসকাশনগুলো করলাম তার মধ্যে এরকম ছিল যে এগুলো একটা কোম্পানি অ্যাক্টের ইস্যু ছিল, ড্রাফটিং বিজনেস কন্ট্রাক্টের একটা ইস্যু ছিল, অ্যানুয়াল অডিট এবং লিগ্যাল ফাইলিংয়ের কিছু ইস্যু ছিল। এগুলো সাধারণত আমরা আরজেএসিতে, এনবিআর এর লিগ্যাল অ্যাডভাইজারে, কমপ্লায়েন্স এক্সপার্টের ক্ষেত্রে এই জায়গাগুলোতে আমরা ক্যারি আউট করে থাকি। সো আমাদের ফার্মে যে সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি সেটা হলো এরকম: কোম্পানি ফরমেশন এবং রেজিস্ট্রেশন, যেটা বিজনেস, এনজিও, সোসাইটি, ট্রাস্ট রেজিস্ট্রেশন, ফার্ম রেজিস্ট্রেশন, ট্যাক্স প্ল্যানিং এবং কনসালটেন্সির ক্ষেত্রে আমরা কর্পোরেট এবং ইন্ডিভিজুয়াল ক্ষেত্রেও ট্যাক্স ফাইলিংটা করে থাকি, প্লাস হলো উইথহোল্ডিংয়ে ট্যাক্সের সাপোর্টটা দিয়ে থাকি, রিটার্ন ফাইলিংয়ের সাপোর্টটাও দিয়ে থাকি। ভ্যাট সাপোর্ট এবং কমপ্লায়েন্সের ক্ষেত্রে আমরা মান্থলি ভ্যাট রিটার্নের সাপোর্টটা দিয়ে থাকি, ভ্যাটের কোনো অব্লিগেশন ক্রিয়েট হলে সেটাও আমরা মিটিগেটের জন্য সাপোর্টটা দিয়ে থাকি। ট্যাক্স লিটিগেশন এবং ডিসপুট রেজলিউশনের ক্ষেত্রে অনেক সময় লিগ্যাল সাপোর্ট, যেটা ট্যাক্স ফাইলিংয়ের ক্ষেত্রে বা ট্যাক্স অডিটের ক্ষেত্রে বা ট্যাক্স ডিসপুটের ক্ষেত্রেও এটা আমরা দিয়ে থাকি। লাইসেন্সিং এবং রেগুলেটরি অ্যাপ্রুভাল ক্ষেত্রে আমরা অলরেডি বলেছি ট্রেড লাইসেন্স, তারপরে বিএসটিআই, আইআরসি, ইআরসি, এই লাইসেন্সগুলো নিয়েও আমরা কাজ করে থাকি। ফাইন্যান্সিয়াল অ্যান্ড বিজনেস ডকুমেন্টেশনের ক্ষেত্রে কোনো লোন প্রপোজাল বা ইনভেস্টমেন্ট প্ল্যান অথবা অডিট প্রিপারেশন, তারপরে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন, এই সাপোর্টগুলো আমরা দিয়ে থাকি। বিজনেস স্কেল আপ এবং এক্সপেনশনের ক্ষেত্রে আমরা বিজনেস গ্রোথ নিয়েও কাজ করি, মার্কেট এন্ট্রি, মার্কেট রিসার্চ নিয়েও কাজ করি। বিজনেস অটোমেশন এবং ডিজিটাল ট্রান্সফরমেশনে আমরা সফটওয়্যারের সাপোর্টটুকু দিয়ে থাকি, যেটার মাধ্যমে দিয়ে আপনার ইজি মুভমেন্ট, ইজি ক্যারি আউট, ইজি ট্রানজ্যাকশনগুলো করা সম্ভব। সো আমি বলবো যে আপনার বিজনেসটা হোক প্রপার রেজিস্ট্রেশন ওয়েতে, আপনি ট্যাক্স এবং ভ্যাটের কমপ্লায়েন্সটা প্রপার ওয়েতে হোক, আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা সিকিউর থাক, আপনি বিভিন্ন ইন্ডাস্ট্রি লাইসেন্সগুলো অবটেন করেন এবং মেনটেন লিগ্যাল এবং ফাইন্যান্সিয়াল কমপ্লায়েন্স। এই ক্ষেত্রে আপনাদের যদি কোনো ধরনের প্রয়োজনীয়তা বা হেল্প প্রয়োজন হয়, তাহলে আমাদের বিজনেস কমপ্লায়েন্স এক্সপার্টদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বরটা 01712564654। স্টার্ট স্ট্রং, স্টে কমপ্লায়েন্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয়, তাহলে আপনি যে আপনার নিয়ারেস্ট পার্সনের সাথে শেয়ার করতে পারেন, যারা আসলে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতেছেন। লেটস গো টুগেদার।